ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বর্বরোচিত হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার হত্যাকাণ্ডের প্রতিশোধ কিভাবে নেবে ইরান? ইতিমধ্যেই ইসরায়েলের ভূখণ্ডে ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এবার কি তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিসাইল তাণ্ডব দেখাবে দেশটি? ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির মৃত্যু সেই সকল ইরানি, আমেরিকান এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অগণিত মানুষের জন্য এক দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বিচার হিসেবে পরিগণিত হয়েছে। শনিবার ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো এ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এছাড়াও তার মেয়ে, জামাতা, নাতি ও পুত্রবধূও নিহত হন। এমনকি দেশটির সর্বোচ্চ জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব আলী শামখানি ও আইআরজিসির বেশ কয়েকজন শীর্ষ কমান্ডাররাও এ হামলায় নিহত হন। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। খামেনির মৃত্যু 1989 সাল থেকে নেতৃত্ব দেওয়া ইসলামী প্রজাতন্ত্রের জন্য একটি বিশাল আঘাত হবে। 86 বছর বয়সী খামেনি ছিলেন পশ্চিমাদের একজন ঘোর শত্রু। মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দেওয়া ইসলামী বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রতন্ত্রের পতন ঘটিয়ে দেশটির ক্ষমতার কেন্দ্রে চলে আসেন আয়াতুল্লাহ খোমেনি। তবে তার মৃত্যুর পর থেকে খামেনি অত্যন্ত কঠোর হস্তে ইরানের শাসনভার ও মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব ধরে রেখেছেন। শনিবারের হামলার আগেও তার 36 বছরের শাসনের সবচেয়ে গুরুতর সংকটের মুখোমুখি হয়েছিলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভ তিনি কঠোর হস্তে মোকাবিলা করেন। একই সঙ্গে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকাতে তিনি আলোচনা চালিয়ে যান। তবে আলোচনার মধ্যেই দেশটিতে এ ধরনের বর্বরোচিত হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিপরীতে ইরানও শত শত মিসাইল ছুড়ে এর দ্রুত ও তাৎক্ষণিক জবাব দিয়েছে। ইতিমধ্যেই ইসরায়েলের ভূখণ্ডে আঘাত এনেছে ইরানি মিসাইল। এমনকি মধ্যপ্রাচ্যে অবস্থিত সকল মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইরাক, লেবানন, সিরিয়া এবং ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানের পক্ষ হয়ে হামলা জোরদার করার ঘোষণা দিয়েছে। বিশেষ করে ইরাকি মিলিশিয়া গোষ্ঠীগুলো মার্কিন সেনাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দীর্ঘদিন ধরে ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলা বৈরিতা এবার সরাসরি সামরিক সংঘাতে রূপ নিল। পূর্ব ঘোষণা অনুযায়ী ইরানও এর কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। এখন দেখার বিষয় এ সংঘাত কতদূর অবধি গড়ায়। ইমন আলী, নিউজ 24।